ঈদের দিনে জঙ্গলে ভ্রমণ। ঈদের দিন মানেই আনন্দ, খুশি আর উৎসবের আমেজ। তবে এবারের ঈদটা একটু ভিন্নভাবে কাটানোর পরিকল্পনা করলাম আমি আর আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে একটা দিন কাটানোর জন্য আমরা ঠিক করলাম কাছের একটা জঙ্গলে ঘুরতে যাব। ভোরের প্রস্তুতি, সকাল সকাল ঈদের নামাজ পড়ে সেমাই আর পোলাও কোরমার স্বাদ গ্রহণ করেই আমরা রওনা হলাম। ব্যাকপ্যাকে হালকা খাবার, পানি, ক্যামেরা আর কিছু দরকারি সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য ছিল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটি সবুজ ঘেরা জঙ্গল, যেখানে বিশাল গাছপালা, পাহাড়ি ছোট ঝর্ণা আর নানান বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। জঙ্গলের রহস্যময়তা। আমরা যখন জঙ্গলে পৌঁছালাম তখন সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়া ফেলছিল। চারপাশের পাখিদের ডাক, চিনি পোকার আওয়াজ আর হালকা বাতাস আমাদের এক অন্যরকম অনুভূতি এনে দিল। আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে গভীরে ঢুকে পড়লাম। হঠাৎ করেই একজন বন্ধু থেমে গেল, তার চোখে বিস্ময়। সামনে একদল হরিণ জঙ্গলের মধ্যে ছোটাছুটি করছিল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম, যে মুহূর্তটা দীর্ঘায়িত হয়। এরপর আমরা একটা ছোট ঝর্ণার কাছে বসে খাবার খেতে শুরু করলাম। ঠান্ডা পানির ছিটা আমাদের ক্লান্তি মুছে দিল। রোমাঞ্চকর অভিজ্ঞতা। খাবার শেষে আমরা আরও গভীরে যাই। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, ঝোপঝাড়ের মধ্যে কিছু নড়াচড়ার শব্দ। মনে হলো যেন কিছু একটা আমাদের দিকে তাকিয়ে আছে। প্রথমে ভয় পেলেও বুঝতে পারলাম ওটা একটা বানর, যে গাছের ডাল ধরে দোল খাচ্ছিল। সবাই হেসে উঠলাম। ফেরার সময় বিকেলের দিকে আমরা জঙ্গলের নির্দিষ্ট পথ ধরে ফিরে আসতে লাগলাম। পথে আরও কিছু রঙিন পাখি, প্রজাপতি আর অচেনা ফুলের গন্ধ আমাদের মুগ্ধ করল। সূর্য অস্ত যাচ্ছিল, চারপাশে একটা সোনালী আলো ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের ঈদের উপহার দিয়েছে। সেদিনের ঈদ ছিল একেবারে অন্যরকম। না ছিল কোলাহল, না ছিল শহরের ব্যস্ততা, ছিল শুধু প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য অভিজ্ঞতা। এই ভ্রমণের স্মৃতি আমাদের মনে চিরকাল অম্লিন হয়ে থাকবে।